SLST 11-12 কাউন্সিলিংয়ের কমার্স পিজি এই সাবজেক্টটা বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অনলি বেঙ্গলি মিডিয়াম, সেই বেঙ্গলি মিডিয়াম কমার্স পিজি দুদিন কাউন্সিলিং হয়েছিল এবং দুদিনই আমরা আপডেট দিয়েছিলাম যে কতগুলো ভ্যাকেন্সি পড়ে রয়েছে। যদিও এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন বা একটা বিতর্কিত বিষয় তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি কতগুলো তৈরি হলো, যে দুদিন কাউন্সিলিং ছিল, ফলে সেটা আমরা জিস্ট আকারে এখানে দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। যদি কারোর প্রয়োজন লাগে তাহলে দেখে নিতে পারো, এবং যারা এই বিষয়ে জানো বা জানার ইচ্ছা নেই তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারো। আমরা যদি দেখি টোটাল 27 তারিখের কাউন্সিলিং প্রক্রিয়া, যেটা আমি আগে আলোচনা করেছিলাম, সেখানে 21টা ভ্যাকেন্সি পড়েছিল। অবশ্যই এই যে 21টা ভ্যাকেন্সি বলছি, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি অনেক আছে, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট অনুযায়ী 21টা ভ্যাকেন্সি। এবং 28 তারিখে যে কাউন্সিলিং হলো সেখানে 23টা সুইটেবল ভ্যাকেন্সি অনুযায়ী 13 জন পড়ে আছে। আমি আগের ভিডিওতে 23 বলেছিলাম, মানে এই সংখ্যাগুলো ঠিকই ছিল, কিন্তু যোগ করার সময় ভুল হয়েছিল। পরে যদি আমি টোটাল দেখি তাহলে 573 টোটাল ভ্যাকেন্সি ছিল। সেখান থেকে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায় 340 জন মাল্টিপল ক্যাটাগরি ধরে, এবং অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল 1 থেকে 310 সিরিয়াল অবধি, অর্থাৎ 30 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল। এইগুলি সুইটেবল ক্যান্ডিডেট, অর্থাৎ বাকি কিন্তু আর সুইটেবল ক্যান্ডিডেট নেই। এই 310 জনের মধ্যে টোটাল 306 জন কুল কাউন্সিলিং করেছে। এটা 206 হবে না, 306 হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো 4 জন স্কুল চয়েস করেনি, অর্থাৎ অ্যাবসেন্ট ছিল, এবং 30 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল। অর্থাৎ মোট 34টি সিট কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্ট থাকলো টোটাল কমার্স পিজি বেঙ্গলি মিডিয়ামের জন্য দুদিন কাউন্সিলিং ধরে। এই জায়গাটা বুঝতে পারবে, 4 জন অ্যাবসেন্ট, 30 জন মাল্টিপল ক্যাটাগরি। যাই হোক, আজকে পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, হয়তো যাদের এই নিয়ে সমস্যা ছিল মিটে যাবে।